আসসালামু আলাইকুম এভরিওয়ান, সরি ফর বিইং লেট। এটা হচ্ছে কি আমাদের সিলেটের প্রথম দিনের ব্লগ। ওই দিন আমাদের 9টায় রওনা দেওয়ার কথা ছিল, বাট অ্যাজ অলওয়েজ আমরা 10টা 10:30 ছাড়া বাসা থেকে বেরিয়ে হতে পারিনি। আর এখানে হচ্ছে আমার শ্বশুর আমার তাজাজকে কিছু স্ন্যাক্স দিচ্ছিল, মানে বেশি পছন্দ করে ওকে। তারপর আমরা রওনা দিলাম, ভাইয়া আসলো আমাদেরকে পিক করতে। আসলে আমরা হচ্ছে দুইটা গাড়ি নিয়ে গিয়েছিলাম, একটা হচ্ছে ফিল্ডার আর একটা হচ্ছে নোয়া। নোয়াটাতে হচ্ছে ড্রাইভার আঙ্কেল আছে, উনি চালাচ্ছে। আর ফিল্ডারটা হচ্ছে ভাইয়া আর আমার হাজব্যান্ড ভাগাভাগি করে চালাবে। প্রথমত আমাদের প্ল্যান ছিল আমরা ট্রেনে যাব, বাট ওইখানে গিয়ে আমাদের ঘুরতে হলে গাড়িরও দরকার আছে। দ্যাটস ওয়াই আমরা বাই রোডে গিয়েছিলাম। আসলে জার্নি হলেও 12 ঘন্টা জার্নি করে গিয়েছিলাম। তাও ওখানে গিয়ে যে আমরা নিজের গাড়িতে নিজের মতো করে চড়তে পেরেছি, ঘুরতে পেরেছি, এটাই আসলে বড় পাওয়া। কষ্ট করে গেলেও সার্থক। আমরা আমাদের প্রথম ব্রেকটা নিই হচ্ছে কুমিল্লার রয়্যাল হোস্ট একটা রেস্টুরেন্টে, যেখানে হচ্ছে গিয়ে কিছুই ছিল না খাওয়ার মতো, কারণ অলমোস্ট তখন 12টা বাজছিল। তারপর আমার হাজব্যান্ড গিয়ে অন্য একটা শপ থেকে সিঙ্গারা নিয়ে আসে, যেগুলো আমরা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। আর তারপর হচ্ছে কি রয়্যাল হোস্টে চা অ্যাভেলেবেল ছিল বলে আমরা ওখানে চাটা খেলাম। খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। চট্টগ্রামের পরে যদি আমার অন্য কোনো শহরের প্রতি মায়া ভালোবাসা জন্মায়, সেটা হলো একমাত্র সিলেট। কারণ আমি জানি না, সিলেটের কালচার, সিলেটের মানুষ এবং তাদের কথাবার্তা আমাকে খুবই টানে। বিশেষ করে ওরা কিতাব বললেই আবার পড়ার ধরফরায়। আর কার কার এমন হয় যে কোথাও যাওয়ার সময় গাড়িতে খালি মুখে বসে থাকা যায় না, কিছু না কিছু খেতেই হয়। এটা কিন্তু আমার প্রায় হয়, আমি টোটালি বসতে পারি না গাড়িতে না কিছু না খেয়ে। প্রথম দিন আমরা খাওয়া দাওয়া নিয়ে একটু সাফার করেছিলাম, বিশেষ করে লাঞ্চে। আমরা হচ্ছে কি একটা ভালো হোটেল খুঁজে পাইনি, যার কারণে এই একটাই হোটেল আমাদের চোখে পড়েছে, যেটাতে আমাদের খাওয়া লাগছে আর কি। আর খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল এখানে খাওয়া। ফার্স্ট অফ অল তাদের তো খাওয়ার আইটেম ততটা অ্যাভেলেবেল ছিল না, যা ছিল তার মধ্যে আমাদের সারতে হয়েছে। কিছু করার নেই, এরকম অ্যাডজাস্ট করে ফেলতে হয়। বউরা ফ্রেশ হতে গেলে জামাইয়ের যা হয় আর কি। আমার আবার ভাতের পরে একটু আচার খাওয়ার নেশা আছে, যেটা আমি সব জায়গায় আমার আচার নিয়ে যেতে হয়, যার কারণে সাথে লবণ মরিচ তো আছে, এটা ছাড়া চলে না। সবাইকে আমি আচার খাওয়াচ্ছিলাম। আর এগুলো আমার হাজব্যান্ড কি ভিডিও করছে আমি নিজেও জানি না, সরি। আর অলমোস্ট আমরা সিলেটে পৌঁছে গিয়েছি, আই মিন হবিগঞ্জ আই গেস। টায়ার্ডনেস কাটানোর জন্য একটা চায়ের ব্রেক খুবই দরকার হয়, আর ওই চায়ের ব্রেকটা নিলাম। আসলে আমার হাজব্যান্ড আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিল হোটেলে, যার কারণে আমাদের বেশি ঘুরতে হয়নি, সাথে সাথেই আমরা হোটেলে উঠতে পেরেছিলাম। অবশেষে 12 ঘন্টা জার্নির পর হোটেলে এলাম। চিন্তা করতে পারেন কতটুকু রিলিফ লাগছিল ওই সময়টায়। এদিকে আমার হাজব্যান্ড একটা কুইক ট্যুর দিয়ে দিয়েছিল হচ্ছে গিয়ে রুমের। আমরা কাপল বেডরুম নিই নাই কেউ, আমরা হচ্ছে গিয়ে ছেলে মেয়ে আলাদা, যেহেতু আমাদের মেয়ে বেশি ছিল তাই মেয়েদের জন্য 2টা রুম, এখন ছেলেদের জন্য একটি রুম নিয়েছিলাম। রুমগুলো খুবই কমফি ছিল, খুবই ক্লিন ছিল, আমার সত্যি সত্যি অনেক ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে দরগা রোডে ছিল, দরগার একদম পাশে ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে আড্ডা দিতে গেলাম আমার রুমে। আসলে আমাদের ফ্যামিলি মাশাআল্লাহ অনেক বড়, যার কারণে আমরা আড্ডা দিয়ে অনেক মজা পাই। তারপর গেলাম ডিনার করতে। এই রাতের ডিনারটা ছিল আমার হাজব্যান্ডের সিলেটি ফ্রেন্ডসদের পক্ষ থেকে, যারা খুবই আন্তরিক, খুবই অমায়িক, সত্যি খুবই ভালো সিলেটের মানুষ, যেমনটা আমি আশা করেছিলাম, যেমনটা আমি ভাবতাম। আসলে আমি সিলেটে গিয়ে ওইটাই দেখলাম। ডিনার শেষ করে আমি আর আমার হাজব্যান্ড গেলাম একটু বাইরে হাঁটাহাঁটি করতে, দরগার আশেপাশে একটু ঘুরে আবার চলে আসলাম। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।